পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা যা দেখাচ্ছি। জেল খাটা বলে তোর কি করো? তোর দিদির সঙ্গে যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বের হয়েছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বের হয়েছি মানে আমি তোকে জেল খাটাবো। তাহলে আমি জেল খাটাবো। তুই যদি নিজের ভাই বোন যদি বিচার না করতে পারো, তুই আজ একটা অন্য বউরে ওই কনিকা কি হবে আনে, আর তুই ভাবি আছিস 6 মাস পর। ও না আমি কোপছি বটিটা নিয়ে, আমি দিদির কোপাইতে গেছিলাম। দিদির কোপাইতে দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? তুই ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। হ্যাঁ তুই তো এখন তুই সাধারণ কেস দিয়ে বাটার জন্য রেকর্ডিং করে রাখাছিস। আমি দেখাইতে গেছি এই কোপ আমার মাথায় লাগছে, তো যার গায়ে লাগছে সেই কবে তার কাছে দিয়ে সব প্রমাণ হবে। তোমার মাইয়া এত ভালো নাটক কি করে পারে? এরকম 2 মিনিট পরে নিজের ছেলেরে ফাঁসানোর জন্য কি বটি দিয়ে নাকি এই কথাটা শোনার পর তো যে কেউ বলবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হচ্ছেটা কি, তো লেটস স্টার্ট। যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে। ইউটিউবে এখন কি হয়েছে জানি না, তবে মানুষের যে ভাইরাল হওয়ার যে ইচ্ছেটা সেটা সত্যি খুবই হয়ে এসছে। আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আর সেই ইউটিউবে একটা ভিডিও কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি খুব ঘুরে বেড়াচ্ছে, আমাদের প্রীতি মণ্ডলের হাজব্যান্ড রণদা। আমাদের রণদা বিশাল বড় সেলিব্রিটি, তোমরা সবাই জানো। এর আগেও আমাদের প্রীতি দিদির সাথে রণদার একটা ঝামেলা হয়েছিল, সেই নিয়েও অনেক সমালোচনা, অনেক ভিডিও আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমি ভেবেছিলাম এই নিয়ে ভিডিও করবো, বাট করিনি। কারণ দেখো, এই সমস্ত ভিডিও নিয়ে হয়তো একটু পয়সা কামানো যায়, ঠিক আছে, কিন্তু ফ্যামিলি কেলেঙ্কারি আমার মনে হয় ইউটিউবে না নিয়ে আসাই ভালো। কিন্তু তোমরা নিজের কানেই শুনে নাও যে রণদা কি আমাদের বলতে চাইছে। সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। কিন্তু ইউটিউবে এখন কি বলতো, ফ্যামিলিকে নিয়ে টানাটানি হোক, যা খুশি হোক, একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আর কিছু এসে যায় না, এদের একটাই কথা যে আমাকে যেভাবেই হোক ভাইরাল হতে হবে। তাই প্রীতি মণ্ডলের সঙ্গে রণদার ঝামেলাটা নিয়ে যে বিশাল বড় একটা আকার ধারণ করেছিল, এটা আমরা সবাই দেখেছি। তো এরপর চলে এসছে আমাদের রণদার সাথে রণদার দিদির ঝামেলা। যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে গেছি, হ্যাঁ, এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। তোমরা ভাবো তো রণদার সাথে রণদার দিদির কি নিয়ে ঝামেলা হলো, এটাই এখন আমি তোমাদের কাছে বলতে এসেছি। রণদার সাথে রণদার দিদির এটা নিয়েই ঝামেলা হয়েছিল। রণদার দিদির হাজবেন্ড আমাদের রণদার জামাইবাবু নাকি টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। দেখো, একটা আমি কথা বলি, এখন ঘুষ দিয়ে অনেকেই চাকরি পায়, এটা বড় কথা নয়, তাই না? তোমার সমস্ত যোগ্যতা থাকলেও তোমাকে ঘুষ দিয়ে চাকরি এখন অনেকেই পাচ্ছে। তাই ঘুষ দিয়ে চাকরি পাওয়া নিয়ে একটা সামান্য কারণে এদের মধ্যে এত ঝামেলা আছে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই এদের মধ্যে গোপনে কিছু একটা ঝামেলা আছে, যেটা আমরা জানি না, সেটা ওনারাই জানে। তো এখানে আমাদের রণদা বলছে রণদার দিদি নাকি রণদাকে মারতে গেছে। যদি নিজের মেয়ে কোপাতে এসেছিল, সেই কেসটা ঘুরিয়ে যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে, আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য বটি নিয়ে তাড়া করেছে। এখানে রণদার দিদি বলছে না, আমি বটিটা আমার হাতে নিয়েছিলাম আমার আত্মরক্ষার জন্য। রণদা নাকি রণদার দিদিকে চুলির মুঠি ধরে মারধর করেছে। দেখো, ভাই বোনের ঝামেলা আমাদের ছোটবেলা থেকে হয়। আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে, এর দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো। তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায়, আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো। ঠিক আছে, রণদা আমাদের বলতে চাইছে যে রণদা নাকি নিজের হাতে বাড়ি তৈরি করেছে। দেখো, একটা ছেলে নিশ্চয়ই তার বাড়িতে হেল্প করে, বাড়ি করে, এটা আমরা সবাই জানি। কিন্তু রণদাও ঠিক সেরকম একটা বাড়ি করেছে। কিন্তু এই কথাটা ঠিক না। রণদা বাড়ি গেছে, আর বাড়ি যাওয়া মাত্রই দিদি রণদার সাথে এতটা ঝামেলা করা, এটা একদমই ঠিক হয়নি। রণদার
ভাগ্নের জন্মদিনে যখন গেছে তখন রন্দার দিদির এতটা ঝামেলা করা উচিত হয়নি। আর ঝামেলা করেছে তাই বলে ভাইয়ের গায়ে এইভাবে হাত তুলবে? এটা কি এখন ছোটো ভাই বাচ্চা যে দু এক চড় থাপ্পড় দিলাম ঝামেলা মিটে গেল? একদমই না। এখন রন্দা যথেষ্ট বড়, তাই তার বিয়েও হয়ে গেছে, আমরা সবাই জানি আমাদের প্রীতি মণ্ডলের হাজব্যান্ড রন্দা, তাই না? কিন্তু ঝামেলাটা আমার মনে হয় অন্য জায়গায়। আচ্ছা, তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে প্রীতি মণ্ডলকে নিয়েই রন্দার সাথে রন্দা দিদি ঝামেলা, সেটা নিশ্চয়ই ওনারা এখন বলতে চাইছে না। তো সময় আসলে সবই বলা যাবে, সবই আমরা শুনতে পারবো। সময়ের অপেক্ষা, দেখা যাক সময় কি বলে। তো শুনছি প্রীতি মণ্ডলের ননদ নাকি রন্দার নামে কেস করেছে। তাহলে আমাদের রন্দা কি এবার জেলে যাবে? তোমাদের কি মনে হয়? আর রন্দাকে দেখতে পাচ্ছ কেমন আছড়ে দিয়েছে, তো ভাইকে ভালো একটা মার দিয়েছে, এটা আমরা বুঝতেই পারছি। কিন্তু যদি ক্যামেরায় ওইটা দেখানো হতো আরও ভালো হতো, তাহলে যথারীতি প্রমাণ থাকতো যে মারটা আসলে কে দিয়েছে। রন্দা দিদি বলছে রন্দার দিদি দিয়েছে, আর রন্দা বলছে কি রন্দার দিদি মেরেছে, এদিকে রন্দার দিদি বলছে রন্দা মেরেছে। তো তোমরা নিজের কানেই শুনে নিয়ে যে আমাদের রন্দা কি বলছে, আর সাথে রেকর্ডিংটাও শুনে নাও রন্দার মা কি বলছে। রন্দা বলছে রন্দার মা নাকি মেয়ের হয়ে বলছে। দেখো, জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, তাই ছেলের হয়ে কথা বেশি বলবে বলে আমার মনে হয় না। দেখো, আমরা সংসারে যতই একটা ছেলে চাই না কেন, একটা সন্তানের বাবা মা তার মেয়েকে বেশি ভালোবাসে, এটা আমরা অনেক দিন থেকেই দেখে আসছি। তাই ছেলে যেখানে খুশি যাক, ছেলে ঠিক, ছেলের মান সম্মান হারাও, তাতেও বাবা মার কিছু যায় আসে না। বাট মেয়ের মান সম্মান হারাক, এটা কোনো বাবা মায় চায় না। তো সেটা তোমরা দেখতেই পেলে। কতগুলো খাইছে কি সেই অনেকগুলো ওষুধ খেয়ে নিচে তোমরা হসপিটালে নিয়ে যাও। ছোটবেলার ঝামেলাটা একটা সম্পূর্ণ আলাদা রকম বিষয়, তাই না? তাই বড়বেলার ঝামেলাটা এইভাবে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা সত্যি আমার মনে হয় না যে একদমই ঠিক হয়েছে। তো তোমাদের কি মতামত জানিও। এরই মধ্যে আমাদের রন্দার দিদি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। এবার কি হবে? তাহলে কি আমাদের রন্দার দিদি এবার মারা যাবে? আর এবার সত্যি সত্যি আমাদের রন্দা মনে হয় যাচ্ছে জেলে। তো আজকের ভিডিওটা এখানেই করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। অসুস্থ থেকেও, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো, টাটা। আর তোমরা কার হয়ে কথা বলতে চাও, রন্দার দিদি না রন্দার হয়ে কথা বলতে চাও, প্লিজ একবার বলবে। টাটা।